আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভিউয়ার্স, শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ কিছুটা হলো আপনাদের কাজে আসবে। আজকের বিষয়টা হলো ডিম নিয়ে। ডিম এমনই একটি আপনার খাবার যেটা প্রতিটা ফ্যামিলি আপনার দৈনন্দিন প্রয়োজন হয়, দৈনন্দিন খাবারের কাজে প্রয়োজন হয় ডিম। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ডিম ছাড়া তো চলেই না। একটি ফ্যামিলিতে প্রতিদিন 5টা 6টা এবং বড় ফ্যামিলিতে আরও বেশি ডিমের প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, ফার্মের যে ডিমগুলি বাজারে বিক্রি হয় সেটা এখন বর্তমানে 13 টাকা পিস, এবং দেশি মুরগির ডিম একটি 25 টাকা এবং হাঁসের ডিম 25 টাকা। তো যারা নিম্ন আয়ের মানুষ, যারা আপনার দিন মজুর, তাদের কষ্ট হয়ে যায় এই ডিম খাওয়া, আপনার ডিম ক্রয় করা অনেক কষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আর যারা ধনী লোক তাদেরও আপনার ডিম নিয়ে একটি সমস্যা থেকে যায়। যেমন বর্তমানে যে আপনার ফার্মের ডিমগুলি, এগুলো কি চায়না আবিষ্কৃত না কোনো মেডিসিনের ডিম, এই ধরনের একটা যারা ক্রয় করে খেতে পারে এই বিষয়ে তাদের একটি সমস্যা, মনে একটা সন্দেহ থেকে যায়। তো ভিউয়ার্স, আমরা যদি একটু শ্রম দিই তাহলে আমাদের এই সমস্যা হয় না। যেমন ভিউয়ার্স, আমি আমার কথা বলি, আমার এই ধরনের আপনার ডিম নিয়ে ভাবতে হয় না, আল্লাহর রহমতে ডিম নিয়ে টেনশন করতে হয় না। দেখেন আল্লাহর রহমতে, এই যে দেখেন, মাশাআল্লাহ ভিউয়ার্স, দেখেন এই যে দেখেন, এগুলো সম্পূর্ণ আমার ঘরের দেশি মুরগির ডিম। মাশাআল্লাহ দেখেন, এখানে প্রায় 50টির মতন আল্লাহর রহমতে। এই যে দেখেন, দেখেন এখানে আমি যে মুরগিকে বসাইছি এখানে প্রায় 12টা। এই দেখেন, এই যে এখানে দেখেন ভিউয়ার্স, দেখেন এখানে প্রায় 12টা। তো আমি ছোট বড় আপনার সব মিলিয়ে 20টি দেশি মুরগি লালন পালন করি। তাতে আল্লাহর রহমতে আমার ইনশাল্লাহ আমার যে ঘরের দৈনন্দিন যে ডিমের প্রয়োজনের চাহিদাটা এটা মিটে যায় এবং কিছু বিক্রিও করতে পারি। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই এক রকমের অলস হয়ে গেছি। বিশেষ করে এই দেশি মুরগির বিষয়টা, সেটা আমাদের যে স্ত্রী এবং আপনার আমাদের যে বাড়িতে মহিলারা থাকে তারাই এটি লালন পালন করতে পারে। এগুলো পুরুষের প্রয়োজন হয় না, ঘরের মহিলারা এগুলো লালন পালন করতে পারে। আমাকে ক্ষমা করবেন, আমি একটা কথা বলি যে আমরা প্রত্যেকে অলস হয়ে গেছি। আমরা মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকি আর মোবাইলকে আমরা অপব্যবহার করি। ভিউয়ার্স, আজকাল মোবাইলে আপনার সব ধরনের দেশি মুরগি, ছাগল, হাঁস, মুরগি এবং অনেক কিছুই আপনার শেখার মতন অনেক কিছুই আছে। আমরা সেইগুলো না শিখে আমরা মোবাইল দিয়ে অপব্যবহার করি। তো আমরা এই অপব্যবহার না করে আমরা মোবাইল থেকে দেখে অনেক কিছুই শিখতে পারি। আমাদের মা বোনরা চেষ্টা করলে এই ধরনের দেশি মুরগি লালন পালন করতে পারে। ভিউয়ার্স, যাদের জায়গা নেই তারা ঠিক যে এরকম কবুতরের খাঁচার ভিতরে যদি 20টি মুরগি লালন পালন করে, আশা করি আল্লাহর রহমতে, এই দেখেন আমি খাঁচা লালন পালন করতেছি ভিউয়ার্স, ছেড়েও রাখি আবার খাঁচায়ও কিছু রাখি। দেখেন, দেখেন আমার জায়গা অল্প, আমি এই যে খাঁচা, দেখেন কবুতরের খাঁচা এগুলো ভিউয়ার্স। যাদের জায়গা কম তারা এই কবুতরের খাঁচা লালন পালন করতে পারবেন, ছাদে, বারিন্দায়, বিভিন্ন জায়গা। আর যাদের জায়গা আছে তাদের তো কোনো কথাই নেই, তারা অনেক দেশি মুরগি লালন পালন করতে পারবেন যদি চেষ্টা করেন। তাহলে আপনার এই ডিমের সমস্যায় আপনাদের পড়তে হবে না। ডিম নিয়ে ভাবনা আর না, এই কথাটি সম্পূর্ণরূপে আপনাদের সত্যি হয়ে যাবে। তো ভিউয়ার্স, যারা ধনী লোক ডিম ক্রয় করে খেতে পারেন তারাও আপনার যদি এইভাবে লালন পালন করেন তো এইভাবে ন্যাচারাল একদম পিওর ডিমটা খেতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যে বাজার থেকে খাচ্ছেন সেই ডিমটা কি আসলে দেশি না কক না ফাউমি, সেটা কিন্তু আপনারা বলতে পারতেছেন না। ভিউয়ার্স, যদি আমি ধনী লোকদের কথা বলতেছি, যদি আপনারা টাকা পয়সা হলো হয়ে থাকেন তারপরে যদি কয়েকটি মুরগি আপনার কাজের লোক দিয়েও এইভাবে লালন পালন করান, তাহলে আমাদের দেশি মুরগিগুলো আপনার এই বিলুপ্ত হবে না এবং যে অরিজিনাল ডিমটাও আপনারা খেতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই আমার এই ভিডিওটা দেখে এবং মোবাইল থেকে আপনার এই শিখে, আর যারা জানেন তাদের তো কোনো কথাই নেই, আমরা প্রত্যেকেই এখন থেকে চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা ওয়াদা করি যে আমরা প্রত্যেকেই দেশি মুরগি পারবো ইনশাল্লাহ।
অন্তত 10টি মুরগি হলেও পালবো। আমাদের যে ঘরের দৈনন্দিন চাহিদাটা এটা মিটে যাবে, এবং যে আপনার দেশি মুরগির মাংসর আপনার চাহিদাটা মিটে যাবে। তো আমি এই আশা রেখে এখানে ভিডিও সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।